আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা মহামানবকে দুনিয়ার বুকে, এ ধরাধামের বুকে পাঠিয়েছিলেন। নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার লক্ষ্যে যে মহামানবকে পাঠিয়েছিলেন, ওই মহামানব আসার পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেওয়া হতো। আর দলে দলে, বংশে বংশে, গোত্রে গোত্রে লাটালাটি, কাটাকাটি, ফাটাফাটি, রক্তপাত তারা করত, রক্ত নিয়ে তারা হোলি খেলতো। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এরপর এ পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওহীর গাইড দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে হিরায় সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন, সে আয়াতটি ছিল ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এ আয়াত অবতীর্ণ করার কারণ কি আছে, এর পিছনে কি কারণ তাৎপর্য লুকিয়ে আছে। তিনি বললেন, পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। এই আয়াত পরপর 5টি আয়াত অবতীর্ণ করলেন সূরাতুল আলাকের। 5টি আয়াত অবতীর্ণ করলেন। প্রেক্ষাপট আমি ছেড়ে দিলাম, প্রেক্ষাপট আপনারা বহুবার শুনেছেন। আজ পৃথিবীতে এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় রয়েছে, কোনো একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি আপনি দেখাতে পারবেন না যেই ইউনিভার্সিটিতে পড়ো তোমার রবের নামে এক কথায় রবের পরিচয় দেওয়া হয়। এরকম কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পৃথিবীর মাটিতে নেই। যেই মাটি থেকে মানুষেরা শিক্ষা লাভ করে গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে, এই রকম শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর মাটিতে নেই। সেই শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনগুলা? যেগুলি মাদ্রাসা আর কিছু স্কুল বর্তমানে তৈরি হয়েছে। যে স্কুলগুলি তৈরি করেছে এই সমস্ত মাদ্রাসায় পড়ে কিছু আলেম তৈরি হয়েছে তারাই। তাছাড়া পৃথিবীতে সরকারিভাবে এমন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেই যেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো তোমার রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে, এক কথায় রবের পরিচয় সম্পর্কে শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান পৃথিবীর মাটিতে নেই বলেই আজকে পৃথিবীতে ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে এবং ব্যারিস্টার হচ্ছে। এত কিছু হওয়ার পরে পৃথিবী দিনের পর দিন অস্থিরতা বিরাজ করছে, পৃথিবীর মাটিতে শান্তি হারিয়ে যাচ্ছে। যারা গোটা দেশকে, গোটা জাতিকে শান্তির সবক দেয়, তারাই গোটা পৃথিবীকে অশান্তির আগুনেই জ্বালিয়ে রাখছে। তাদের ভিতরে ডাক্তার বেশি, তাদের ভিতরে ইঞ্জিনিয়ার বেশি, তাদের ভিতরে প্রফেসর বেশি, তাদের ভিতরে বিজ্ঞানী বেশি। এরপরেও পৃথিবীর মাটিতে অশান্তির আগুনে জ্বালিয়ে রাখার জন্যই তারা বিরাজ করছে। কেন? তাদের কাছে রবের শিক্ষা নেই, রবের কোনো গাইড নেই। এই জন্য গোটা পৃথিবীকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পায়তারা তারা করছে। আমার বক্তব্যের সঙ্গে একটু পরে আপনি এক মিল হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ করে গোটা পৃথিবীর মানুষকে তিনি রবের পরিচয় সম্পর্কে তিনি দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আর এই রবের পরিচয়ের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার ছাত্রদেরকে তৈরি করেছেন। আর সেই ছাত্রগুলি যারা সেই সময় নারী সতীত্বের জম ছিল, নারীদেরকে জোর করে ধর্ষণ করত, যারা অন্যের সম্পদকে জোর করে লুট করত, সেই সমস্ত মানুষগুলি এই ওহীর জ্ঞানে আলোকিত হয়ে নারীদের
মাটির পাহারাদার হলো, সম্পদের পাহারাদার হলো, এবং পৃথিবীর মানুষকে শান্তিতে কি করে ঘুমাতে পারবে তার ট্রেনিং দেওয়ার জন্য পাহারাদার হিসাবে নিযুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই জন্য বলেছেন, বুইসতু মুআল্লিমান লিইউতিম্মা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে চরিত্রের মেসেঞ্জার করে প্রেরণ করেছেন, অথবা আমি নবী মুহাম্মদ মানুষের চরিত্রের মেসেঞ্জার হয়ে দুনিয়ার বুকে এসেছি। সম্মানিত উপস্থিতি, এত ডাক্তার, এত মাস্টার, এত প্রফেসর, এত বৈজ্ঞানিক হওয়ার পরে তাদের চরিত্রের কোনো ঠিক নেই। যদি চরিত্রের ঠিক থাকতো তাহলে একেবারে ফুলের মতো কচি মাসুম মেয়েদেরকে ধর্ষণ করে তারা আবার তাদের মাংসগুলিকে কাবাব বানিয়ে খেতে পারত। কথা বলুন, পারত? পৃথিবীতে একটা ইতিহাস প্রমাণ করতে পারবেন যে কোনো একটা মাদ্রাসা পড়ুয়া একটা আলেম এ কাজ করেছে? পৃথিবীতে এই প্রমাণ কেউ দিতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম একটা দৃষ্টান্তের ঘটনা ঘটেছে? ঘটে নাই। যে সময় নারীদেরকে জোর করে ধর্ষণ করা হতো, যে সময় ডাকাতি করে মানুষের সম্পদগুলিকে লুটে নেওয়া হতো, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞান মানুষের ব্রেনের ভিতরে দেওয়ার পর, আর নবীজি যে মানুষের কাছে এসেছিলেন উত্তম চরিত্রের মেসেঞ্জার হয়ে, মানুষ নবীজির আদর্শেই নবীজির কাছে যখন এসে মিশেছে তাদের চরিত্রগুলি একবারে ফুলের মতো পবিত্র হয়ে গেছে। যেই সময় হযরতে ওমরকে দেখে মানুষ ভয় পেত, সেই ওমরকে দেখে মানুষ ভয় পেল না, বরং শয়তান ভয় পেল। সম্মানিত উপস্থিতি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞান দিয়ে গোটা পৃথিবীর মানুষকে, গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন। ওই দিকে লক্ষ্য রেখে কথা বলবো, তার আগে একটা ঘটনা বলছি, শুনে নিন। সাথে পানির বোতল রাখতে দিন। আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে উঠতে পারলাম না। আমি বললাম, ভাই এই দিকে জায়গা খালি আছে, এইদিকে আসুন, আর যেনারা এসে বসছেন তেনাদেরকে বলেছি এই জায়গায় আসুন। এই জন্য আমাকে মুখ বাঁকা করে কথা বলতে হচ্ছে, যদি এইভাবে থাকতেন আমার কথা বলতে ভালো লাগতো। তো লাস্টে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাব, ওই পয়েন্টটা শুনে তারপরে যাবেন। এবার মানুষের চরিত্র গড়ার যিনি কারিগর হিসাবে দুনিয়াতে এসেছিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংস্পর্শে আসার পর মানুষের চরিত্র কেমন হলো? হযরত ওমরকে দেখে মানুষ ভয় পেত, কিন্তু নবীজির সংস্পর্শে যখন এসে গেলেন তখন মানুষে আর ভয় পেত না, বরং শয়তানে ভয় পেত। হযরত ওমর যে পথ দিয়ে চলে যেতেন ওই পথে আর শয়তান হাঁটতো না, বরং মানুষ তিনার কাছে এসে আশ্রয় পেত। অনেক ঘটনা একটু পরে আসবে, তবে একটা ঘটনা আপনাদেরকে বলছি। একজন সাহাবী, পরবর্তী সময়ে নাম তার আল্লাহর নবী রেখেছিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার আগের নাম ছিল আব্দুর রুজ্জা। এই আব্দুর রুজ্জা এক বাপের দুই সন্তান ছিলেন। এবার বলবেন ঘটনাটা কেমন? মানে এক ভাইয়ের দুই ছেলে, এক ভাই বিবাহ করেছে, পুত্র সন্তান হয়নি, আর এক ভাইয়ের পুত্র সন্তান। চাচার সয় সম্পদ বেশি, চাচার কাছে লালিত পালিত। লম্বা ঘটনা। এই অবস্থায় আল্লাহর নবীর বার্তা যখন শুনতে পেল তার কানে চলে গেল, তো হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন নাম এখনো হয়নি, নাম তার এখনো আব্দুর রুজ্জাই আছে। তো ওই আব্দুর রুজ্জা হঠাৎ করে চাচার কাছে গিয়ে বলছে, চাচা, মক্কার মাটিতে একটা মহান মানবের আবির্ভাব হয়েছে, এই মানুষটা সম্পর্কে আপনি কি কিছু শুনেছেন? আপনার কি ধারণা এনার সম্পর্কে? চাচার সঙ্গে কথোপকথন হয়ে গেল। শেষকালে চাচা বলছে, তুমি যে কথা বলছো এর পরিণাম কি হবে তুমি জানো? তোমাকে যে সয় সম্পদ আমি দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। চাচাকে এবার আব্দুর রুজ্জা বলেই দিলেন, চাচা, আমি তো ইসলাম কবুল করবই, একথা সত্য। ঘটনা যদি এমনই হয় আমাকে সম্পদ ছিনিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতেই হবে। যদি ঘটনাটা এমনই হয় আর দেরি করলাম না, এই মুহূর্তে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেতে চাই। চাচা বলে দিল,
তোমাকে যত সম্পদ দিয়েছি ফিরিয়ে দাও। ভাতিজা বলে দিল ফিরিয়ে দিলাম। এরপর বলে দিলেন তোমার পরনে যে পোশাকটা রয়েছে পোশাকটা আমার টাকার ক্রয় করা, পোশাকটাও দিয়ে দিলেন। 20 বছরের টকবগে যুবক, ওই যুবক উলঙ্গ হয়ে মায়ের কাছে ছুটলেন। মা দৃশ্য দেখে বলছেন বেটা কি হয়েছে, ঘটনা এমন কেন? মাকে বলছেন মা তাড়াতাড়ি করে আমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কিছু আমাকে দাও। মা দিয়ে দিলেন একটা কম্বল। অর্ধেক কম্বলকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন, অর্ধেক কম্বল গায়ে দিয়ে চললেন মক্কা ছেড়ে মদিনায় 480 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই অবস্থায় মদিনার মাটি বড় উত্তপ্ত। মক্কা থেকে বিভিন্ন মানুষ যায় বিভিন্ন রকমের আক্রমণ করবে বলে নবীজিকে সাহাবীরা পরিবেষ্টন করে রেখেছে। অনেক লম্বা ঘটনা। শেষকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খবর চলে গেল, পৌঁছে গেল। আল্লাহর নবী তখন বলে দিলেন আব্দুর রাজ্জাক তুমি আজকে ইসলাম কবুল করার কারণে তোমার জমি জায়গা সব তোমাকে ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের পরনের পোশাকটা পর্যন্ত তোমাকে দিয়ে দিতে হয়েছে। এবার আব্দুর রাজ্জাক তোমার নাম আর আব্দুর রাজ্জাক নয়, তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম। তবে তুমি শুনে নাও, তুমি এতদিন ভালো খেতে, ভালো পড়তে, ভালো জায়গায় থাকতে, তুমি আজকে দিন ইসলামকে কবুল করেছো। তুমি এখন আর ভালো খেতে পাবে না, ভালো পড়তেও পাবে না, ভালো জায়গাতেও তুমি আর ঘুমাতেও পারবে না। তবে তোমাকে আমি আমার মাদ্রাসায় রেখে দিলাম। ওই মাদ্রাসায় তুমি থাকবে আমার ছাত্রদের সঙ্গে। ওই ছাত্রদের খাবার আসলে তোমার খাবার আসবে, আর ওরা যদি খেতে পায় তুমিও খেতে পাবে। তবে ভালো খেতে পাবে না এটা নিশ্চিত। তুমি এই মাদ্রাসায় তুমি থেকে যাও। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো খাবারের প্রয়োজন নেই, ভালো ঘরে থাকার প্রয়োজন নেই, ভালো পোশাকের প্রয়োজন নেই। আমি এখন আল্লাহকে পেয়েছি, এখন আমি নবীজির আদর্শ পেয়ে গেছি, এখন আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। এবার আল্লাহর নবী যে মাদ্রাসা তৈরি করেছিলেন মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর সঙ্গে মিশে গেছে। ওই মাদ্রাসার নাম হলো আহলে সুফা। ওই আহলে সুফার ভিতরে সাহাবীদের সঙ্গে এবার তিনি থেকে ওখানে কোরআন এবং হাদিস শিখতে শুরু করে দিলেন। ভালো খাবারের ব্যবস্থা নেই, ভালো থাকার ব্যবস্থা নেই, তাহলে নবীজির আদর্শ থেকে কেমন আদর্শ ছাত্র তৈরি হলো? এই অবস্থায় হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে সাহাবীদের অনেকের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, অনেকের ইবাদতের মনোযোগ নষ্ট হয়। এই অবস্থায় আল্লাহর নবীকে হযরতে ওমর অভিযোগ করছেন নবী গো, হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন করে রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। এমন কি যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করে তাদেরও ইবাদতের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী এই অবস্থায় বললেন ও ওমর খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা এই অভিযোগ করিও না। যেই ইসলামের জন্য, যেই কোরআন তেলাওয়াতের জন্য তাকে জমি জায়গা থেকে নিয়ে শুরু করে পরনের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে, অতএব তাকে মন শান্তি করে কোরআনের তেলাওয়াত করতে দাও। এবার কোরআনের তেলাওয়াত শুরু হতে না হতেই কিছুদিন যেতে যেতে একটা যুদ্ধ চলে আসলো। যুদ্ধটার নাম ছিল জঙ্গে তাবুকের দিন। ওই জঙ্গে তাবুকের দিনে সাহাবায়ে কেরামেরা যে যেভাবে পেরেছিলেন সে সেভাবে দান করেছিলেন। এই অবস্থায় আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই সবার মতো যার কাছে যা ছিল সবাই সবার মতো দিয়ে দিল, আমি এমন একজন হতভাগা কপাল পোড়া, আমার কোনো টাকা নেই, পয়সা নেই, কোনো কিছুই নেই। ওগো নবী আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যাতে করে ওই জঙ্গে তাবুকের দিনে আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারি। জোরে বলেন নারে তাকবীর। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের অবস্থা দেখে আল্লাহর নবী
সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা একটা গাছের ডাল নিয়ে এসো। গাছের ডালটা নিয়ে এসে আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীরের উপরে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহর নবীকে এই কথাটা শোনার পরে বলছেন, নবী গো, আমি চাইলাম শহীদ হব দিন ইসলামের জন্য, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, তবে আমার জীবনটা ইসলামের জন্যই দিয়ে দিব। অতএব আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আমি তো আর শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি শোনো রে, তোমার ইন্তেকাল যদি বিছানাতে জ্বরের মধ্যেও হয়, তবু তুমি শহীদের মর্যাদা লাভ করবেন। এবার হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই ভালো ঘরের ছেলে, ভালো খায়, ভালো পড়ে, ভালো জায়গায় থাকে, ভালো খেতে না পেরে ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন অবস্থান করার পর প্রচন্ড জ্বরে ইন্তেকাল করলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহর নবী তিনি মানুষকে চরিত্র গড়ে তোলার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন, আর এমন ভাবে ছাত্রদের তৈরি করেছিলেন যেনারা জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। মানুষের সম্পদ তো দূরের কথা, নারীদেরকে ভোগ করা তো দূরের কথা, ইসলামের জন্য সব ত্যাগ করে দেওয়ার পর ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। এমন একটা নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। ওই নবীজির সংস্পর্শে যারা এসেছে তাদের চরিত্র সাধারণ ছিল না, বরং অসাধারণ হয়ে গিয়েছিল। এবার আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরাধামের বুকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন, ওই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে এই রবের পরিচয়ের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে যারা মানুষের সম্পদকে জোর করে দখল করত, যারা এক অপর নারীকে জোর করে ভোগ করত, সেই সমস্ত সাহাবীগুলি আল্লাহর নবীর সংস্পর্শে এসে এবং ওহীর বিধানকে পেয়ে তারা পৃথিবীর অসাধারণ মানুষ হিসাবে গোটা পৃথিবীর মাটিতে দৃষ্টান্ত রেখে গেছেন। তাহলে ওহীর বিধানের মাধ্যমে গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করে রেখে আল্লাহর নবী চলে গেছেন। এরপর এই পৃথিবীর মাটিতে এই ওহীর বিধানের দাওয়াত আজও পৃথিবীর মাটিতে চালু আছে। এবার আমি আসল জায়গাতে এসে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এবার মেন পয়েন্টটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন। আল্লাহ বলতে হয়, এটা করে ইউনিভার্সিটিতে শিখাই, আল্লাহ বলতে হয় হালাল হারাম, এবং হালাল হারাম, বৈধ অবৈধ, এই যে সম্পর্কের ব্যাপার আছে, এই বিষয়ের ট্রেনিং পৃথিবীর কোন স্কুল, পৃথিবীর কোন কলেজ, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়? আপনাদের কাছে জানতে চাই, দেওয়া হয় না। তাহলে এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এবার বলছি, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যতদিন আল্লাহ বলার লোক থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যখনই আল্লাহ বলার লোক শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবীটা কাদের জন্য রেখেছেন? যারা আল্লাহ বলছে তাদের জন্য পৃথিবীটাকে আল্লাহ রেখেছেন, এ কথা সত্য। কিন্তু আজকে এই পৃথিবীতে যারা এসি গাড়িতে চাপছে, এসি বাড়িতে ঘুমাচ্ছে, পৃথিবীর 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে যারা রাত্রি যাপন করছে, আচ্ছা মা বোন, আপনাদেরকে বারবার বলতে গেলে সময়টা লস হবে। আপনাদের কাছে কোরআন হাদিস